তুই যদি দাদা ভাইকে এত বড় বিপদ থেকে এক রাতে ফিরিয়ে আনতে পারিস, তাহলে তুই ব্রতকেও ফিরিয়ে আনতে পারতিস। কিন্তু তুই সেটা চাসনি, তাই তুই ওকে ফিরিয়েও আনিসনি। আমি ব্রতকে ফিরিয়ে আনতে গেছিলাম, কিন্তু ব্রত তো এখানে নেই রে। নেই মানে? তোর যেদিন ফুলশয্যা ছিল সেদিন রাতে ব্রত হঠাৎ করে জোর করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, ও আর ফেরেনি রে। কি? ব্রত বাড়ি ছেড়ে চলে গেছে? না না, এটা হতে পারে না। ব্রত এইভাবে চলে যাবে না। ব্রত আমার কাছ থেকে দূরে যেতে পারে না। ব্রত চলে গেলে আমার কি হবে? আমার কি হবে? এখানে চুপ করে দাঁড়া, এখানে চুপ করে প্লিজ আমাকে যেতে দে। আমি তোকে এখানে দাঁড়াতে বলেছি, চুপ করে। কি হচ্ছেটা কি ঝিলি? এটা কি করছিস তুই? তুই কি আমার সেই বোন ঝিলি? তোকে সত্যি আমি চিনতে পারছি না। যে মেয়েটার আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি অ্যাম্বিশন ছিল, যার একটা গোল ছিল, যে ক্যারিয়ার নিয়ে ভাবতো, যে বিয়ে লাইফ এসব ছাড়াও স্বপ্ন দেখতে জানতো, সেই মেয়েটা আজকে শুধু ব্রত ব্রত করে যাচ্ছে। ঝিলি, ব্রত তোর লাইফের একটা পার্ট হতে পারে, কিন্তু তোর লাইফ হতে পারে না। ব্রতর মতন একটা ছেলের জন্য তুই এরকম ভাবে কষ্ট পেতে পারিস না। হাজবেন্ডকে হারানোর কষ্ট তো তুই আর বুঝতে পারবি না দি। আর ব্রত আমার ইগো হার্ট করেছে, আমার কনফিডেন্স ভেঙে দিয়েছে। তাই যতদিন না ব্রত আমার কাছে ফিরে আসছে, আমি আর অন্য কিছুতে কনসেন্ট্রেট করতে পারবো না, নিজের ক্যারিয়ারেও ফোকাস করতে পারবো না দি। আচ্ছা আচ্ছা, তার মানে এই হলো যে ব্রত যদি তোর জীবনে ফিরে আসে, আমি যদি ব্রতকে তোর জীবনে ফিরিয়ে আনতে পারি, তাহলে তুই আবার আগের ঝিলি হয়ে যাবি, তাই তো? আমরা আমাদের ঝিলিকে ফেরত পাবো, তাই তো? ঠিক আছে, ব্রতকে আমি ফিরিয়ে আনবো, আজই ফিরিয়ে আনবো। শুধু আমি তোকে যেটা বলবো তুই সেটা করবি। আমি অফিসে বেরোচ্ছি। সাবধানে যাবেন। না মানে মানে আপনি কিছু কি বলবেন? আপনার কিছু দেওয়ার নেই? কি দেব? জানি না কি দেবেন। যাওয়ার সময় তো রোজ সকালে কফি দিয়েছিলাম, আজ থেকে খাবেন না বলে দিয়েছেন। পরে আমিও ভেবে দেখলাম এইসব দেওয়া দেবীর মধ্যে না থাকাই ভালো। আমি আসলে কাউকে বিরক্ত করতে চাই না। এটা আমার মনে থাকবে। অভিক, এখানে দাঁড়িয়ে কি করছিস? অফিস যাবি না? যা, কার রাগ কার ওপর? যাকে বলছি, আমরা লাঞ্চে কি বিরিয়ানি এনে খাবো? না বাবা, আমি তো তোমাদের খাবার বানিয়েছি। নাও ধরো আকাশ, অভিক এটা তোমার জন্যে। থ্যাংক ইউ ঠাম্মি। দেখেছিস ঠাম্মি আমায় কতটা ভালোবাসে। লাঞ্চ আপনি বানিয়েছেন? হ্যাঁ, কারণ ইরাবতী তো এরপর থেকে শুধু সিডের জন্যই লাঞ্চ বানাবে। অভিক, সব কিছু না একটা। অভিক, বলে দেবেন মাথা গরম করে ড্রাইভ করা ঠিক না। যা খেপে গেছে, আমাকে গাড়িতে উঠতে দিলে হয়, আমি ওকে ড্রাইভ করতে দেবো না, চিন্তা করো না। আসছি না ঠাম্মি, আসলাম। দুকা দুকা।
থ্যাংক ইউ সো মাচ স্যার। মানে আপনি এত বড় জিম চেনের ওনার, আর আমি একজন সামান্য কর্মচারী। থ্যাংক ইউ সো মাচ। আপনি বিপদে আমার পাশে থাকলেন, মানে এতগুলো টাকা আমাকে ধার দিলেন, হেল্প করলেন। থ্যাংক ইউ স্যার। নো ইয়াং ম্যান, আমাকে থ্যাঙ্কস দেওয়ার কোনো দরকার নেই। দেখো, আমি এমনি এমনি কোনো কাজ করি না। তোমায় সাহায্য করেছি, তার মানে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কি কারণ স্যার? তো ব্যস্ত হচ্ছ কেন? আস্তে আস্তে সব জানতে পারবে। এক্সকিউজ মি, ইরা আমায় ফোন করেছে। একটা ইম্পর্টেন্ট কল আছে। প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। ইরা, তুমি আমায় ফোন করেছো? হ্যাঁ, ইরা, আমি জাস্ট ভাবতে পারছি না। তার মানে তুমি আমাকে মিস করো ইরা? আমি তোমার সাথে দেখা করতে চাই ব্রত। হ্যাঁ হ্যাঁ, আর সেটা আজই। ইরা, তুমি আমাকে বলো, তুমি কোথায় দেখা করবে? তুমি বলো। ইরা, তাহলে আমাদের সেই পুরনো দেখা করার জায়গা লাভার্স পার্ক, ওখানে আমরা মিট করি, কেমন? বেশ, ওখানেই আমি অপেক্ষা করব। ইরা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আই এম সো হ্যাপি। আইল বি দেয়ার। আমি আসছি ইরা, আমি আসছি। রাখছি ব্রত, দেখা হচ্ছে। স্যার, আজকে যে কতটা আনন্দের দিন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি আমার জন্য কতটা লাকি। যখন থেকে আপনার সাথে আলাপ হয়েছে, মানে সব কিছু দারুণ হচ্ছে। আমাকে একটু বেরোতে হবে, আসছি আমি। এক মিনিট, আমার কথা এখনো শেষ হয়নি ইয়াং ম্যান। ইরা, তুমি কোথায়? যেখানে তোমার জন্য অপেক্ষা করতাম সেখানেই আছি। ওকে, আমি আসছি। ইরা, আমি এসে গেছি। ইরা, তুমি ভাবতে পারবে না কবে থেকে আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু তুমিও যে এত তাড়াতাড়ি বুঝতে পারবে, আমি জাস্ট ভাবতে পারিনি। তুমিও আমাকে ভালোবাসো ইরা। বিশ্বাস করো, এই কদিন আমি তোমাকে খুব মিস করেছি, খুব। এরা একবার বলবে, একবার নিজের মুখে বলো না যে তুমি আমাকে ভালোবাসো। প্লিজ প্লিজ এরা একবার বলো, আমার জন্য একবার বলো, প্লিজ প্লিজ। আই লাভ ইউ ব্রত। I love you. আমি শুধু জানতে চাই এই লোকটা এই বাড়িতে কি করছে। ব্রত আজ থেকে আমাদের সাথে এখানেই থাকবে। আমার শেষ কথা হলো, এই বাড়িতে এই লোকটাকে আর দেখতে চাই না। চুপ কথা